নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে যেটা জাস্টিস রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ছিল, যে শিক্ষা সংক্রান্ত মামলাগুলো তিনি দেখছিলেন এবং তার এজলাসে 32,000 চাকরি বাতিল মামলাটির হিয়ারিং হওয়ার কথা ছিল, সেটা বেঞ্চ চেঞ্জ হয়েছে। ডিভিশন বেঞ্চের যারা দায়িত্ব পেয়েছেন, এখানে তোমরা পিডিএফে দেখতে পাচ্ছ যে জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস সুমিতা দাস দে, এদের ডিভিশন বেঞ্চ মামলাটি পেয়েছে বা পাবে 32,000 মামলাটি। তো 32,000 চাকরি বাতিল মামলাটি কিন্তু যথেষ্ট ভ্যালিড গ্রাউন্ডেই চাকরিগুলো বাতিল হয়েছিল। তোমরা জানো, অভিজিৎ গাঙ্গুলি বাতিল করেছিলেন এবং এই মামলাটির ক্ষেত্রে পরবর্তীকালে যেটা হয়েছিল সেটা হলো যে অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছিলেন যে যতদিন পর্যন্ত এই মামলার নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত এই সমস্ত শিক্ষকরা চাইলে তারা চাকরি করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তাদের প্যারা টিচারের স্যালারি দেওয়া হবে। এই যে স্যালারি সংক্রান্ত বিষয়টা, সেটাতেই শুধুমাত্র স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। বাকিটা নিয়ে কিন্তু বিচারপতিরা, অন্যান্য বেঞ্চের যারা এই মামলাটি দেখেছেন, তারা কিন্তু কোনো আপত্তি করেননি। এবার বিষয়টা হলো, যেহেতু জাস্টিস সৌমেন সেন মামলাটি পেয়েছে, তাই মামলাটি এক প্রকার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল এবং বঞ্চিতদের জন্য এটা অনেক বড় দুঃসংবাদ। তার কারণ হচ্ছে, জাস্টিস গাঙ্গুলি একটা কথা বলেছিলেন, আপনাদের মনে থাকবে, যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি নিয়োগ দুর্নীতির মামলা চলছিল, সেই সময় অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে যখন মামলাটি চলে, তখন জাস্টিস সৌমেন সেন অমৃতা সিনহা ম্যাডামকে তিনি থ্রেট করেছিলেন বা বলেছিলেন যে যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জাস্টিস অমৃতা সিনহা ম্যাম কোনো রকম কথা না বলেন বা কোনো রকম স্টেপ না নেন। তো এই বিষয়টি অভিজিৎ গাঙ্গুলি সাহেব তিনি প্রথম আদালতের সামনে তুলে ধরেন এবং পরবর্তীকালে এটা নিয়ে সুপ্রিম কোর্টে একটি স্বতঃপ্রণোদিত মামলা তারা গ্রহণ করে এবং তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই সময়কার তিনি বলেন যে এই জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে সামনাসামনি বসিয়ে তাদেরকে ডেকে তারা বিষয়টাকে সমাধান করবেন এবং তারা বুঝতে পারবেন যে কে এখানে ঠিক কে ভুল। তো সেই বিষয়টা কিন্তু পরবর্তীকালে আর সেভাবে কোনো পদক্ষেপ করা হয়নি। অন্তত যে সমস্ত নিউজ মিডিয়াগুলো আছে, সেটা হতে পারে খবরের চ্যানেল বা পত্রিকা, তার কোথাও কিন্তু তার ডিটেলস প্রকাশিত হয়নি। পরবর্তীকালে একটি ইউটিউব চ্যানেলে যেটা দেখেছিলাম, অভিজিৎ গাঙ্গুলির একটি সাক্ষাৎকার, সেখানে তিনি পরিষ্কার বলেছিলেন যে ওই ঘটনার পরে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এদের কাউকেই মুখোমুখি বসিয়ে সেভাবে কোনো আলোচনা বা সেভাবে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং অভিজিৎ গাঙ্গুলি সাহেব তিনি বলেছিলেন যে যদি আমাকে ডাকে আমি নিশ্চয়ই যাব। তো বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে ভূমিকা গ্রহণ করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত ন্যাক্কারজনক। তার কারণ হচ্ছে যে এইরকম একটা বিষয় যেখানে একজন বিচারপতি তার বায়াসনেস নিয়ে প্রশ্ন চলে আসছে যে তিনি আদৌ বায়াস কিনা, সেখানে সেই বিচারপতির সেই বিষয়টা নিয়ে কোনো রকম পদক্ষেপ করা হলো না এখনও পর্যন্ত। এবং দুঃখের বিষয় যে সেই সময় বিচারপতি সৌমেন সেনের এজলাস থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলাগুলোকে নিয়ে নেওয়া হয়েছিল। তার কারণ কিন্তু এই অভিযোগ অভিজিৎ গাঙ্গুলির। তো সেই অভিযোগের কোনো রকম নিষ্পত্তি না করে বিচারপতি সৌমেন সেনকে আবার পুনরায় এই 32,000 চাকরি বাতিল মামলাটি দেওয়া বা তাকে শিক্ষা সংক্রান্ত মামলাগুলি ডিভিশন বেঞ্চে রাখা, এই বিষয়টা কিন্তু যথেষ্ট সন্দেহের উদ্রেক করে এবং বিষয়টা অন্তত যারা চাকরি প্রার্থী আছে, বঞ্চিত চাকরি প্রার্থী শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের কাছে একটা খুব খারাপ বার্তা যাচ্ছে যে আদালত আদৌ কতটা সদর্থক ভূমিকা গ্রহণ করছে সেটা নিয়ে সব জায়গাতেই একটা প্রশ্ন উঠে যাচ্ছে। তার কারণ একজন বিচারপতি তিনি আরেকজন বিচারপতিকে থ্রেট করছেন যে শিক্ষা সংক্রান্ত মামলায় একজন অভিযুক্ত, তাকে যেন কোনো স্টেপ না নেওয়া হয়, আর সেই বিচারপতিকে পুনরায় শিক্ষা সংক্রান্ত মামলার ডিভিশন বেঞ্চের দায়িত্ব দেওয়া, এটা কতটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। আমরা আদালতের কাছ থেকে কেউই কিন্তু এরকম অপদার্থতার মতো কাজ আশা করি না। তাদের যে আচরণ, অন্তত এই দায়িত্বটা দেওয়ার আগে যিনি দিয়েছেন, হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে থাকে এটা যে কাকে কোন দায়িত্ব দেবেন, তো সেটা তার একবার মাথায় রাখা উচিত ছিল বা ভেবে দেখা উচিত ছিল। জানি না সেটা তিনি কতটা কনসিডার করেছেন বা ভেবে দেখেছেন। তবে যেহেতু সৌমেন সেন পেলেন এবং বঞ্চিত চাকরিপ্রার্থী সমাজের কাছে তিনি একজন সাসপেক্টেড বিচারপতি, তাকে তো নোটোরিয়াস বলা যাবে না, কিন্তু সাসপেক্টেড, তো সেই সাসপেক্টেড আইনজীবীকে সেই সংক্রান্ত বিষয়ের মামলাগুলো না দিলেই হয়তো ভালো হতো। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় মামলাগুলি এখন 32,000 চাকরি বাতিল মামলা আদৌ কোনো উল্টোপাল্টা রিজন দেখিয়ে এই মামলাটিকে খারিজ করে দেওয়া হতে পারে, বা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে 32,000-এর কারোরই হয়তো চাকরি নাও যেতে পারে, এরকম একটা
বিষয় কিন্তু সামনে চলে আসছে। কিন্তু এর আগে যে দুটো বেঞ্চ এই মামলাটি শুনেছিল তারা কিন্তু চাকরি বাতিলের পক্ষেই তারা মতামত পোষণ করেছিল। দেখা যাক, যদি এই বিচারপতির এজলাসে থাকে এটুকুই বলতে পারি, এই মামলায় যারা বঞ্চিত তাদের কিন্তু খুব ভালো কিছু অপেক্ষা করছে না তাদের জন্য। এটা আমাদের দুর্ভাগ্য এবং আদালতের যে কনসিডারেশন আমার মনে হয় সেখানে কোনো একটা গলদ রয়েছে, ত্রুটি রয়েছে। দেখা যাক আগামী দিনে কী হয়। বন্ধুরা, এই সংক্রান্ত যে ভিডিওগুলো হয়েছে ইউটিউব চ্যানেলে তোমরা নিশ্চয়ই সেটা খবর পেয়ে গিয়েছো। তো আপাতত এটুকুই, বিস্তারিত ভিডিও কদিন পরে তোমাদের জন্য দিয়ে দেবো। ধন্যবাদ।